দুপুরবেলা যখন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম তখন বাসার সামনে দেখে আসলাম একজন কাঁকড়া নিয়ে বসেছিল। তো আমার দেখেই খুব লোভ হলো কাঁকড়াটা কিনে আনার জন্য। তো একদিন আমি ওনার কাছ থেকে যখন কাঁকড়াটা কিনতেছিলাম তখন আমাকে এক রিকশাওয়ালা মামা বলল যে আপনি আর কখনো কাঁকড়া নিচে হাতে কিনতে যাবেন না, কারণ আপনি কাঁকড়া চিনে কিনতে পারেন না, যেগুলো ভালো না সেই কাঁকড়াটাকেই আপনাকে দিয়ে দিচ্ছি। তো তারপর যাই হোক ওইদিন ওই মামাকেই বললাম কাঁকড়াটাকে আমাকে একটু বেছে দেন বা যেটা ভালো হবে সেটা একটু নিয়ে দেন। তো আজকে আর এই জন্য আমি রিস্ক নিলাম না যে আমি আজকেও যদি কাঁকড়া কিনে ঠকি, এই জন্য বাসায় ফিরে এসে মাকে পাঠালাম যে একটু কাঁকড়া নিয়ে আসার জন্য। তো মা গিয়ে 1 কেজির মতো কাঁকড়া নিয়ে আসলো। তো আজকে ভাবলাম সেই কাঁকড়াটাকে যেভাবে আমি বাসায় ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। কাঁকড়া ভুনাটা আমার বাসায় সবার থেকে আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো এই জন্য যখনই কাঁকড়াটা চোখের সামনে পড়ুক না কেন তখনই এটাকে এনে ওকে রান্না করে দিই। প্রথমে কাঁকড়াটাতে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এখন রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিলাম। একটা বাটিতে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জল দিয়ে তারপর একটা মশলা তৈরি করে রেখে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে এখানে ফোড়নের জন্য আস্ত জিরা আর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা ফোড়নটা যখন হয়ে যাবে তখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো রেখে তারপর ভেজে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটাকে। আমাদের বাসায় কাঁকড়া আনলে আমরা 2 রকম ভাবে খেয়ে থাকি। একটা হলো এভাবে ভুনা করে, আবার অন্যটা হলো যে আমরা মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়াটাকে রান্না করে খেয়ে থাকি। তো আজকে মাকে বললাম যে আজকে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা লাগবে না, আজকে এইভাবেই পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপর কাঁকড়াটাকে রান্না করতে। আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি এটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি এতে আগে থেকে যে মেখে রাখা কাঁকড়ার পিসগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে প্রথমে কিছু সময় ঢাকনা ছাড়াই একটু ভেজে নিব। তারপরে 5 মিনিট পরে আবার ঢাকনাটা দিয়ে এটাকে আরো কিছু সময় কষিয়ে নিব। যেহেতু কাঁকড়াগুলোকে আমি ভাজি করি নাই, এই জন্য একটু বেশি সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো এটাকে যত ভালো মতো কষানো যাবে তত বেশি কাঁকড়াটাকে খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি কষানোর পরে তারপর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে কিছু সময় ঢাকনা ছাড়াই এটাকে ভাজবো, তারপরে আবার ঢাকনাটা দিয়ে এটাকে কষিয়ে নিব। কাঁকড়া তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, তবে মাঝে মাঝে বাসায় কিভাবে রান্না করলে এটা রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে সেটা আসলে আমরা বুঝতেই পারি না। তো এভাবে যদি আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখেন আশা করি আপনাদের কাছে রেস্টুরেন্টের মতোই লাগবে। ঢাকনাটা খুলে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকের কাছে কাঁকড়া থেকে একটা গন্ধ বা একটা কেমন স্মেল আসতে পারে, এই জন্যই আমি লেবুর রসটা দিই যাতে করে এটা খাওয়ার সময় কারো কোনোই অসুবিধা না হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো এটাকে কষানোর পরে এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন এটাকে আমি আরেকটু সময় চুলায় রেখে তারপর এতে আমি ঝোলের জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। যেহেতু এটাকে আমি ভুনা করব এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। জলটা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই কাঁকড়া ভুনাটা তৈরি হয়ে যাবে। যখন থেকে বাসায় কাঁকড়াটা নিয়ে আসলাম আমার মেয়ের একটাই প্রশ্ন, কখন তাকে কাঁকড়াটা রান্না করে দিব আর কখন সে ভাত খাবে। আসলে ও যেদিন বাসায় কাঁকড়াটা রান্না করা হয় তার মনে হয় একটু পরপরই ক্ষুধা লেগে যায় আর তা খাওয়ার জন্য নানা রকম বায়না শুরু হয়ে যায়। তো এই তো তরকারিটা হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে সবসময় আমরা খাবারে যে জিনিসটা দিয়ে থাকি সেটা হলো ধনিয়া পাতা, সেটা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে 1 পিস কাঁকড়া হলে তো আর কোনো কিছুই দরকার নেই আমার বাচ্চাদের। আপনাদের কার কার এভাবে কাঁকড়া ভুনাটা পছন্দ বা কে কে এভাবে খেয়েছিলেন তারা অবশ্যই জানাবেন। আর যারা এখনো এভাবে একবারও বাসায় কাঁকড়া ভুনাটাকে তৈরি করে খেয়ে দেখেন নাই, আশা করি আপনারা একবার হলেও এভাবে কাঁকড়া ভুনাটাকে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে ঘরে বসেই আপনি কক্সবাজারের মতো করে কাঁকড়া ভুনা খাওয়ার স্বাদটা পেয়ে যাবেন। তো এই তো গরম গরম ভাতের সাথে গরম গরম কাঁকড়া ভুনা তো আমাদের তৈরি। আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমাদের সম্পূর্ণ রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বাচ্চাদের তো এখনই আমি ভাতটা খাইয়ে দিব, কারণ ওরা সেই আমার পিছনে দুপুর থেকে ঘুরতেছিল, যদিও এখন বিকাল ঘুরিয়ে গেল। ওদেরকে খাওয়ানোর পরে আমি জানাবো আমাদের কাঁকড়া ভুনাটা ওদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে